আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল। সেই মিটিংটায় আমরা সব মেম্বাররাই উপস্থিত ছিলাম। মেম্বারদের মিটিং প্রায় শেষের দিকেই এমন সময় আমি সভাপতি ম্যাডাম হিসাবে ওনাকে যে আবাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ড ঢুকে গেছে, তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডার গুলো দিয়ে দিন, মানুষ যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তখন উনি বললেন কি, আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেবও কিন্তু এটাই বলেছেন। আমি বললাম আজকে পূর্তের মিটিং যেখানে আমার এনএস উপস্থিত আছেন, পূর্ত সাহেব উপস্থিত আছেন, তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে, সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিওর হেডে, এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না? আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে। এইগুলো বলার তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেব প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন, টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে। তারপর বাইরে এসে আরো সবার পঞ্চায়েত সমিতির আরো মেম্বার ছিল, সবাইকে বলা হয়েছে। তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা গিয়েছিল এটা কেন করা হলো সেই জন্য। তো উনি তো ঘরে বসেছিলেন, উনি দেখা করেননি কারোর সঙ্গে। আপনি বলছেন যে অশ্লীল ভাষা করেছিলেন বিডিও সাহেব, কার্যত কাজ কাজের টেন্ডার নিয়ে এই কথাতেই শুরু হয়ে গেল এরকম বাকবিতণ্ডা, নাকি আপনার কোনো রাগ অন্য কোনো রাগ বলতে আমার পঞ্চায়েত সমিতির পূর্ত সাহেবের নামটা এশায়ের খসড়া তালিকা থেকে বাদ দিয়েছিল। তখন থেকে একটা উনার চক্রান্ত চলছেই যে মেম্বারদেরকে কিভাবে মানে ক্ষতিগ্রস্ত করা যায়। এর এর আগে আপনারাও হয়তো জেনে থাকবেন, বা যারা জেলা পরিষদের মেম্বার আছে তজিমুদ্দিন খান সাহেব, উনার নামটাও বাদ দিয়েছেন। উনি এটা করেছেন বলে উনার সঙ্গে একটা ব্যক্তিগত রাগ উনি ওখানে প্রকাশ করলেন। কেন করছে কি মনে হয়? উনি এখানে একজন সত্যি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে উনি আসেননি, উনি এসেছেন একজন রাজনীতিবিদ হিসাবে। কোন দলের রাজনীতি? উনি কোন দলের রাজনীতি করছেন উনি নিজেই জানেন, কার সঙ্গে ওনার যোগ সাজেশ আছে উনিই ভালো বলতে পারবেন। আপনারা কি মনে করেন? যেখানে পুলিশ অফিসাররা এসেছিলেন এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছিল যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং ধাক্কাধাক্কির ছবি, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানে পুলিশ প্রশাসন এসেছিল। আমরা প্রশাসন আমাদেরকে যেভাবে বললেন আমরাও প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা ঠিক শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আন্দোলন করব। আর আমরা আমরা চাইছি না এই ডোমকলে এই বিডিও সাহেব থাকুক। এই বিডিও সাহেব এই ডোমকলে থাকলে ডোমকলের সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, আরো হবে সামনের দিনে। ভাতা, লক্ষ্মীর ভান্ডার বলুন, মানবিক ভাতা বলুন, উনি সবগুলোকে বন্ধ করে দিয়েছেন। মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকছে, কোনো কাজ হচ্ছে না। শুধু ওনাদেরকে বোঝানো হচ্ছে যে না আপনাদের নামটা এক্সেলে তুলে দেওয়া হচ্ছে, এন্ট্রি করা হচ্ছে, কিন্তু যে টাকাটা, যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্পের টাকাগুলো পেতে পেতে মানুষ বঞ্চিত হচ্ছে, ওটা উনি করতে পারেন না এইভাবে। এই জন্য আমরা চাইছি না যে উনি এই ডোমকলেই থাকুক। আর আর হচ্ছে উনি যতদিন থাকবেন এখানে ধরেন এরকমই আন্দোলন চলবে। আর সত্যি কথা বলতে ডোমকলবাসী কোনো রকমের সাহায্য পাবে না, সরকারি সাহায্য থেকে একদম পুরোপুরি বঞ্চিত হবে। আমি শাহানা বিশ্বাস, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি।